আশ্চর্য লাগে। এত টেকনোলজি, এত মানুষের বুদ্ধি, এত জ্ঞান, এত শিক্ষিত মানুষ, শিক্ষার অভাব নাই, শিক্ষিত সমাজ তৈরি হয়ে যাচ্ছে। এত ব্রেন, এত বুদ্ধি থাকার পরেও এত মূর্খের মতো কাজ মানুষ কিভাবে করে? কথা ঠিক কি না? এত শিক্ষিত মানুষ, সব বোঝে দুনিয়ার, এরপরেও কোন হিসাবে, কোন শিক্ষায় মাজারের কাছে গিয়ে বলে আমাকে একটা সন্তান দাও? আল্লাহ বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানাম ওয়া ইনাসা। আমি আল্লাহর যাকে মন চাই ছেলে দান করি, যাকে মন চাই আমি মেয়ে দান করি, যাকে আবার মন চাই ছেলে মেয়ে উভয়টাই আমি আল্লাহ দান করে দেই। সুবহানাল্লাহ। আপনাকে ছেলে দান করার মালিক কে? জোরে বলেন। আপনাকে যদি মেয়ে দেয়, মেয়ে দান করার মালিক কে? জোরে বলেন। আমাদের ছেলে সন্তান যদি প্রয়োজন হয় আল্লাহ দিতে পারেন। আমাদের যদি মেয়ে সন্তান প্রয়োজন হয়, মেয়ে সন্তান একজন দিতে পারেন। তিনি কে? যেই সমস্ত ব্যক্তিগুলো মাজারের কাছে গিয়ে চায়, মাজারের কাছে গিয়ে বারবার চায়, বড় আফসোস লাগে রে ভাই, মাজারে গিয়ে এত কষ্ট না করে, এত টাকা পয়সা খরচ না করে মসজিদের কোনায় বসে সেজদায় পড়ে যদি একবার বলতাও, গো আমার রব, আমার সন্তান নাই, আমার এটা নাই, আমার সেটা নাই, তুমি আমাকে দান করে দাও। রব ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে তোমার সব অভাব পূরণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কথা হচ্ছে একটাই, জীবনের যে কোনো পরিস্থিতিতে যে এরকম সময় কাটান না কেন, সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা হারাবেন না। যে কোনো বিপদ আসলে, যে কোনো মুসিবত আসলে আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এখানেও বলেছেন, যখন আমার বান্দারা মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখন এই বান্দারা কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুমিনদের এই পরিচয়টা তুলে ধরেছেন। দেখেন আল্লাহর ভাষাটা কত সুন্দর। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত্যুর দোয়া নয়, এটা কিসের দোয়া? বিপদের দোয়া। যে কোনো বিপদে পড়লে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাই। এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ ঠকে নাই, আপনিও ঠকবেন না। আল্লাহর কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে। এ মুসলমান, বড় আশ্চর্য কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমাজের বাস্তব চিত্র, একজন মানুষের ডায়াবেটিস হয়েছে, বলতিছে বাবা দোয়া করো, আমার ডায়াবেটিস হয়েছে, এই ডায়াবেটিসের রোগ যেন আমার বংশের আর কারো না হয়। বললাম কেন? এই দোয়া কেন করব? আপনার ডায়াবেটিস কি ভালো হওয়া সম্ভব না? বলে না না না, ডাক্তার বলেছে আমার ডায়াবেটিস কখনো ভালো হবে না, তাই তুমি যতই আমার জন্য দোয়া করো আমার ডায়াবেটিস ভালো হবে না। নাউযুবিল্লাহ পড়েন, জোরে বলেন। এ মুসলমান, তোমার ডায়াবেটিস ভালো হবে না এই কথা তো ডাক্তার বলেছে, আমার রব বলে নাই। আল্লাহ বলে, বান্দারে যদি আমি রবের কাছে চাও, ডায়াবেটিস তো নয়, ডায়াবেটিসের চাইতে হাজার হাজার গুণ কঠিন রোগও আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ভালো করে দিতে পারি। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য রে মুসলমান, আমরা সাধারণ ছোটখাটো বিষয়ে ডায়াবেটিসের মতো একটা ছোট্ট রোগ, ক্যান্সারের মতো একটা ছোট্ট রোগ হলে হতাশ হয়ে যায়। মনে হয় আমার এটা আর ভালো হবে না, এটা ভালো হওয়া একেবারে অসম্ভব।
এই সাধারণ দোয়া আল্লাহর কাছে করতে আমরা মনে করি আল্লাহর কাছে যতই দোয়া করি আমাদের মনে হয় এটা ভালো হবে না। বুঝতে হবে এমন চিন্তা যদি আমাদের মধ্যে আসে, আমাদের ঈমানটা বড় দুর্বল, আমাদের ঈমানটাকে পানিশমেন্ট করে আমাদের ঈমানটাকে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে শক্ত মজবুত করে নেওয়া উচিত, ঠিক কি না? এ মুসলমান, নবীদের দিকে তাকান। পৃথিবীর ইতিহাসে যত নবী ছিল, ওই সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের দোয়াগুলা ছিল অসম্ভব। সব নবীদের দোয়া কি ছিল? অসম্ভব। আমি নবীদের কিছু দোয়া আপনাদেরকে শোনাবো, একটু শিক্ষা নেবেন। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। এক নম্বরে আমি একটু আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করতেছি। ইয়া মুসলমান, আইয়ুব আল্লাহর এমন একজন নবী। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা হয়ে গিয়েছিল, পুরা শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শরীরের পোকার কারণে ওনাকে ওনার গ্রাম থেকে বের করে অনেক দূর মানুষজন রেখে আসছিল। একদিন দুই দিন নয়, পুরা 18 বছর পর্যন্ত ওনার শরীরের এই পোকা ছিল, ওনার শরীরের এই দুর্গন্ধ ছিল। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এই রোগের মধ্যে আক্রান্ত থাকার পরেও একবারও আল্লাহর প্রতি নিজের আশ্বাস হারায় নাই। 18 বছর কোনো বর্ণনায় 8 বছর বা 7 বছর, উনি 18 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ, আমি বড় অসুস্থ, আমি বড় বিপদগ্রস্ত, আর তুমি তো বড়ই দয়াবান। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহকে বলেছে। আল্লাহর এই দোয়াটা এতটা ভালো লেগেছে, আল্লাহ সূরাতুল আম্বিয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটাকে উল্লেখ করেছেন। আর আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দেখো রে বান্দারে, আইয়ুবের 18 বছরের এই পোকার চাইতে তোমার ডায়াবেটিস বড় রোগ নয়, ঠিক কি না? বড় আফসোস, 18 বছর থেকে পোকার মধ্যে, পোকা শরীরে জর্জরিত, কত কষ্টের মধ্যে আছে। 18 বছর পরে ওনার রোগকে নিমিষের মধ্যে ভালো করে দিয়েছেন কে? আল্লাহকে বলেছে, শুধু বলে নাই আল্লাহ আমার পোকাগুলোকে ভালো করে দাও, শুধুই মাত্র উনি বলেছেন, ওগো আল্লাহ, তুমি দয়াবান আর আমি হলো অসুস্থ, বিপদগ্রস্ত। এই দুইটা কথা আল্লাহর সামনে উচ্চারণ করছে আমার রব। আইয়ুব আলাইহিস সালামের সব অসুস্থতা দূর করে দিয়েছে। সাধারণ ডায়াবেটিস হওয়ার কারণে যারা হতাশ, আমার ডায়াবেটিস আর কোনোদিন ভালো হবে না, আমার অসুস্থতা আর কোনোদিন ভালো হবে না, আমি বলবো আপনার ঈমানটা বড় দুর্বল, আপনার ঈমানটাকে একটু শক্তিশালী করা দরকার। ডায়াবেটিস কেন? পৃথিবীতে এমন কিছু নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো জিনিস নাই যেটা আমার রব পারে না। নিমিষেই আপনার ডায়াবেটিস আমার রব ভালো করে দিতে পারে, কিন্তু আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আপনার ডক্টরের প্রতি বিশ্বাস বেশি, ঠিক কি না? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সব জিনিসের উপর শক্তি রাখি, সব জিনিসের উপর আমার ক্ষমতা আছে। তাহলে আপনি কেন এই ডায়াবেটিসের রোগ, সাধারণ একটা রোগ, সাধারণ একটা রোগ ক্যান্সার, সাধারণ একটা রোগ হার্টের রোগ, এর কারণে ভাবতেছেন আমার রোগ আর কোনোদিন ভালো হবে না? এটা ঈমানদারের কথা নয়। নবীদের দোয়াগুলা বড় আশ্চর্য ছিল। নবী ইউনুস আলাইহিস সালামের কথা একবার স্মরণ করেন। ইউনুস আলাইহিস সালাম ইরাকের একটা জায়গার মধ্যে উনি প্রেরিত হয়েছিলেন।
ওই জায়গার সব মানুষগুলিকে উনি দাওয়াত দিচ্ছিলেন। ওনার দাওয়াতগুলিকে যখন মানুষেরা প্রত্যাখ্যান করা শুরু করে দিল, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, আল্লাহ ইউনুস আলাইহিস সালামের ঘটনাকে বর্ণনা করতেছে যে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে না বলে ওই গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল। সাধারণত নবীদের নিয়ম হলো তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় অনুমতি লাগে কার? আমাদের অনুমতি লাগে। নবীরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, নবীরা আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর আদেশ ব্যতীত নবীরা এক ধাপ এক গ্রাম থেকে যাইতে পারে না। ইউনুস আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দিল, ওনার দাওয়াত প্রত্যাখ্যান করলো, উনি ভাবছেন যে হয়তোবা আল্লাহ আমাকে পাকড়াও করবে না, আমি আমার আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ হয়তোবা আমাকে পাকড়াও করবে না, আমি এই গ্রাম থেকে চলে যাই, আমি আমার জায়গা মতো চলে যাই। সব কওমের লোকদেরকে উনি বলেছিলেন, দেখো তোমরা সাবধান হও, আল্লাহর গজব নেমে আসবে। ওনার কথা কেউ বিশ্বাস করে নাই, উনি এলাকা থেকে বের হয়ে চলে গেলেন। ইয়ে মুসলমান নবী ইউনুস আল্লাহর এমন একজন নবী এলাকা থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে উনি একটা নৌকার মধ্যে উঠলেন, সংক্ষেপে বলতেছি। নৌকার মধ্যে ওঠার পরে পানির মাঝখানে গিয়ে নৌকাটা হঠাৎ উলট পালট শুরু হয়ে গেল। সব মানুষগুলি ছিল, একজন ব্যক্তি, কিছু মানুষ বলল যে এই নৌকা থেকে যে কোনো একজনকে ফেলে দিতে হবে রে, যদি একজনকে ফেলে না দেই তাহলে এই নৌকার সব মানুষগুলি মারা যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এই নৌকার মধ্যে থেকে একজনকে ফেলে দিব। কাকে ফেলে দিব? আমরা এখন লটারি করব। লটারির মধ্যে যেই ব্যক্তি ঠকবে, যার নাম বারবার উঠবে, যার নাম লটারির মধ্যে উঠবে, আমরা তাকেই এই নৌকা থেকে ফেলে দিব। সবাই মিলে নৌকার মধ্যে লটারি শুরু করে দিল রে মুমিন। লটারির মধ্যে বারবার শুধুমাত্র ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, বারবার লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালামের নামটাই উঠতেছে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম বড় পেরেশান। উনি ভাবলেন বারবার আবার নাম উঠতেছে, না জানি আমাকেই তো নৌকা থেকে ফেলে দেওয়া হবে। ইউনুস আলাইহিস সালামকে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য নৌকা থেকে পানির মধ্যে ফেলে দিল। একটা মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে পুরাটা খেয়ে নিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহ ইউনুস আলাইহিস সালামের উদ্দেশ্যে উনি মাছের পেটে যাওয়ার পরে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা আমার রবের এত পছন্দ হয়েছে। রব কোরআনের মধ্যে বলেছেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ওই অন্ধকারের মধ্যে ফানাদা, উনি ডাকলেন, চিৎকার করে বলেন, কাকে ডাকলেন? আল্লাহকে ডাকলেন। ফানাদা ফিয যুলুমাত, আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে গেছে, একটা মাছ ওনাকে একেবারে খেয়ে নিছে। মাছের পেটের মধ্যে গিয়ে রবের প্রতি আশা হারায় নাই। ওখানে গিয়েও বলেছে, গো আল্লাহ, আমি অন্ধকারের মধ্যে নিমজ্জিত, তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি বড় জালেম, আমি বড় অত্যাচারী, আমি বড় গুনাহগার, তুমি ছাড়া আমার কোনো রব নাই। সুবহানাল্লাহ। ওনার দোয়াটা, ওনার আল্লাহর প্রতি আশাটা রবের ভালো লেগেছে। ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি। উনি মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ভাবছেন, হাই, আমি বিপদে পড়লাম কেন? উনি চিন্তা করা শুরু করছে, আল্লাহ কোন দোষের কারণে, না জানি কি অপরাধ হয়ে গেল যে কারণে আমাকে এই বিপদের মধ্যে ফেললেন। আর আমরা বিপদে পড়লে চিন্তা ভাবনা করি, উদ্ধার হব কেমনে, বাঁচবো কেমনে, আল্লাহর কথা ভুলেছে। আর উনি ওখানে গিয়ে স্মরণ করছে কাকে? আপনিও আপনার জীবনের প্রত্যেক জায়গাতে আল্লাহকে স্মরণ করবেন।
ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটা বর্ণনা করে আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস তুমি যদি ওই মাছের পেটে গিয়ে আমি রবকে স্মরণ না করতে, আমার তাসবিহ যদি না পড়তে, আমাকে যদি না ডাকতে, তোমাকে ওই মাছের পেটের মধ্যেই লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এই পেটের মধ্যে থাকতে হতো। কিয়ামত পর্যন্ত ওই পেট থেকে তোমাকে মুক্ত করতে পারতো না। তার মানে আল্লাহ কি বলেছে যে ইউনুস তুমি আমার নাম ডেকেছ, অমুকের নাম দেখলে তুমি আরো আগে মুক্ত হয়ে যাইতা, এরকম বলছে আল্লাহ। বলছে আমাকে ডেকেছ, আমাকে যদি তুমি না ডাকতে তুমি মুক্ত পাইতে না। অতএব ভালোভাবে বলি, যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে যারা মাজারের কাছে গিয়ে চায়, যারা পীরের কাছে গিয়ে চায়, যারা খানকায় গিয়ে চায়, এরা প্রকৃত জায়গায় চায় না, এরা এমন জায়গায় চায় যেখানে চাইলে দিন দিন ফকির হবে, দুনিয়া অত দূরের কথা। কবরের কাছে গিয়ে চাইতেছেন, সে নিজে এই বিপদের মধ্যে, হায় আমার কি হবে, আমার কি হবে, আর আপনি তাকে গিয়ে বলতেছেন আমার সন্তান নাই, আমাকে সন্তান দান করো। কবরবাসীর ওই মানুষটা আপনাকে কেমনে সন্তান দিবে? এত জ্ঞান, এত বৈজ্ঞানিক পড়াশোনা করলেন, এত রসায়ন পড়লেন, এত কিছু পড়লেন, তারপরেও এত বড় মূর্খের মতন কাজ আপনি কিভাবে করেন? একটা মৃত কবরের পাশে গিয়ে বলেন আমাকে সন্তান দাও। এর চাইতে বড় মূর্খতা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। এজন্য নবীদের দোয়াগুলা সব ছিল অসম্ভব। নবীদের দোয়া কেমন ছিল? অসম্ভব। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের দোয়াটা রবের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে ওনাকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ওনার দোয়াটাকেও আল্লাহ কবুল করে ওনাকে আইয়ুব আলাইহিস সালামের ওই পোকার 18 বছরের রোগ থেকে মুক্ত করে দিয়েছে। নবীদের দোয়া ছিল অসম্ভব, যা দোয়া করতেন তাই পাইতেন, যেটা রবের কাছে চাইতেন তাই পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় অন্তর থেকে প্রত্যেকটা বিষয়ে, যে কোনো বিপদে, যে কোনো আপদে, যে কোনো মুসিবতে অন্তর থেকে চাইবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। একজন মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে বড় হচ্ছি, এরপরেও কিভাবে কোন হিসাবে আমাদের এত বড় একটা রব, যিনি আমাকে আপনাকে পুরা পৃথিবী সৃষ্টি করলেন, এই রবকে রেখে কি হিসাবে একটা মূর্খ যে ব্যক্তি সূরা ফাতিহা ভালো পড়তে জানে না তার কাছে গিয়ে চান? লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, দোয়ার চাইতে উত্তম কোন জিনিস নাই। এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ বলে আমি তার প্রতি রাগান্বিত হয়ে যাই। এজন্য জীবনে যদি চান আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাক, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, যদি আপনার জুতাটাও ছিঁড়ে যায়, জুতা যদি ছিঁড়ে যায়, জুতা মুসির কাছে ঠিক করতে যাওয়ার আগে একবার রবের কাছে চেয়ে নেন। জুতা ছিঁড়ে যাওয়ার মতো ন্যূনতম জিনিসের ব্যাপারেও আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে উল্লেখ করেছেন। তবে মুসলমান আল্লাহর গোলাম, বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যেগুলো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। বিশেষ করে একটা জিনিস যেটা সারা জীবন আল্লাহর কাছে চাইলেও আপনি পাবেন না, সেটা হচ্ছে যদি আপনি আপনার জীবনে কখনো কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, জীবনে যদি কখনো কোনো মানুষের হক আপনি মেরে খেয়ে থাকেন, জীবনে যদি কখনো কোনো মানুষের 1 বিঘা সম্পত্তি যদি আপনি অবহিতভাবে নিজের নামে যদি লিখে নিয়ে থাকেন, আল্লাহ বলে এই ব্যক্তির জীবনের গুনাহ কখনো মাফ হবে না। ওই ব্যক্তি যার কাছ থেকে আপনি আত্মসাৎ করে সম্পদটা নিয়েছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এজন্য লাইফে যে কোনো গুনাহ করেন, বিশেষ করে 2টা গুনাহ করবেন না। কয়টা গুনাহ?
দুইটা গুনাহ করবেন না। এই দুইটা গুনাহ ক্ষমা পাওয়া অত্যন্ত কঠিন। এক নাম্বার হচ্ছে শিরিক, এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা, মাজারে গিয়ে চাওয়া, যে কোনো ব্যক্তির কাছে গিয়ে চাওয়া, অর্থাৎ আল্লাহ যেখানে আছে সেই জায়গায় অন্য কাউকে শামিল করাকেই বলা হয় শিরিক। কি বলা হয়? শিরিক বলা হয়। আল্লাহ হচ্ছেন মালিক, সমস্ত ক্ষমতার মালিক। যদি আপনি সমস্ত ক্ষমতার মালিক আমেরিকাকে মনে করেন, এটাই হচ্ছে শিরিক। শিরিক শুধুমাত্র মাজারে সেজদা দেওয়া নয়। যদি আপনি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ মনে করেন, এটা হচ্ছে শিরিক। ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক শুধুই মাত্র কে? আল্লাহ। আপনি যদি বলেন, আপনি যদি মনে করেন আপনার সম্মান আপনার চাপার মাধ্যমে আসতে পারে, আপনি জনগণের মাধ্যমে দুই চারটা মিথ্যা কথা বললে আপনি সম্মান পাবেন না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানের মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য সম্মানের মালিক, ক্ষমতার মালিক, দেওয়ার মালিক, সৃষ্টিকর্তা, যত সিফত নাম আল্লাহর আছে, আল্লাহর এই নামগুলির সাথে, আল্লাহর এই গুণগুলির সাথে কাউকে নিয়ে আসা, এটার নামই হচ্ছে শিরক। একজন বলতেছে যে প্রকৃতিক দুর্যোগ, যে ঝড় আসতেছে, যত ঝড় বাংলাদেশে আসে ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। কোন একজন ক্যামেরার সামনে এসে বলতেছে যে এবার ঝড় আসলে আমরা ঝড়ের মোকাবেলা করব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ঝড় দেয়, মোকাবেলার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি চায়, এক সেকেন্ড, এক মুহূর্তের মধ্যে বাংলাদেশ এই পৃথিবীর মানচিত্রের মধ্যেই থাকবে না, ঠিক কি না? এজন্য আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে জানি না। তো সম্মানিত মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা যেই সমস্ত দোয়া করতেন, তাদের দোয়াগুলা বড় অসম্ভব ছিল। আমরা সাধারণ দোয়াগুলা করতেই মনে করি এই দোয়া করলে মনে হয় আমি আল্লাহর কাছে পাবো না, কিন্তু নবীদের দোয়াগুলো এত অসম্ভব, এত এত বড় বড় দোয়া ছিল, যে দোয়াগুলির কথা ভাবলেই আপনার মনে হবে কতটা ঈমান আপনার তাজা হওয়া দরকার। জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো বিপদে চাইবো আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা অজানা একটা শান্তি অনুভব হবে এবং আপনি সেটা পেয়ে যাবেন। এজন্য যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদ আপদে, যে কোনো মুসিবতে আল্লাহর কাছে চাইব। তবে চাওয়ার কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা চাব, তো সেটা অনেক বিস্তারিত আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ইনি অনেক অসম্ভব দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি যে দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিত। নবীজি হঠাৎ একদিন দোয়া করলেন, আল্লাহ, এই আরব বিশ্বের মধ্যে বড় বড় দুইটা জালেম, ওমর আর আবু জেহেল, দুইজনের নামই ছিল ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, এই দুইটা ওমরের মধ্যে যে কোনো একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধুমাত্র একবার দোয়া করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করার সাথে সাথে ওমরের মনটা কত পাথরের মতো ছিল। নবীজিকে হত্যা করার জন্য হাতে করে তরবারি নিয়ে নবীজির গলাটা কাটার জন্য নবীজির কাছে আসতেছে। কত বড় জালেম হলে, কত বড় ঈমানের প্রতি, মুসলমানদের প্রতি ঘৃণা থাকলে একজন মানুষ নবীজিকে হত্যা করার জন্য আসতে পারে? নবীজি শুধু দোয়া করেছে, আল্লাহ, একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। নবীজির দোয়া কবুল করে ওই যেই ব্যক্তি নবীজিকে হত্যা করতে আসতেছিল, তাকেই, ওই ওমরকেই আল্লাহ ইসলামের বড় একটা ঝান্ডা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে ওমরের নাম যখন স্মরণ হয়, ওমরের নাম যখন উচ্চারণ হয়, মনে হয় ওমরের নামটা যেন আমাদের ঈমানের একটা বড় চেতনা, ঈমানের একটা বড় প্রেরণা। ওমরের নাম শুনলে মনে হয় ঈমানটা বড় জাগ্রত হয়ে যায়, ঠিক কিনা? অসম্ভব কিচ্ছু না, অসম্ভব আপনার কাছে আছে, আমার কাছে আছে, আমাদের রবের কাছে অসম্ভব কোনো কিছু নাই। এজন্য সন্তান থেকে শুরু করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ রসুলের নিয়ম ছিল যে কোনো বিপদে পড়লে সেজদায় পড়ে।
আর আমাদের নিয়ম হচ্ছে যে কোনো বিপদে পড়লেই ফেসবুকে স্ট্যাটাস দিই। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো বিপদে পড়লেই অমুক তমুক অমুকের কাছে তমুকের কাছে ফোন দেই, একে বলি ওকে বলি, এই করব সেই করব। কেন? রব কি হারিয়ে গেছে? আল্লাহকে কি ভুলে গেছেন? আল্লাহর কথা স্মরণ করেন, বিপদে পড়া মাত্রই আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি সাথে সাথেই তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা আমার নামের বেশি বেশি জিকির করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। হযরতে খাজা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বিলের মধ্যে জমির আলের মধ্যে বসে থাকে, বলতেছে আল্লাহ 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 বলে জিকির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যাদের কানে আল্লাহর আওয়াজ আসতো। খাজা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহির কানে আওয়াজ আসলো, হে আব্দুর রহিম, এতবার আল্লাহ আল্লাহ বলে ডাকো কেন, কি চাও? খাজা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ আমি তো কিছু চাই না। বলে আবার আল্লাহ 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 বলে ডাকা শুরু করছে। আল্লাহ বলে, হে খাজা আব্দুর রহিম, বল না তোর কি চাই? তোর কি কোনো কিছুই চাওয়ার নাই? আমি রবের কাছে কিছু চা। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায়। খাজা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহিকে বারবার বলা হচ্ছে যে তুমি আল্লাহর কাছে কিছু চাও, কিছু চাও, কি চাও, কি চাও? খাজা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে বললেন, ওগো আল্লাহ, আপনি তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি আপনি ডাকতে বলছেন, এজন্যই তো ডাকি। আপনার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই। সুবহানাল্লাহ। বলে তারপরেও কিছু চাও? আমি আল্লাহ চাইলে খুশি হয়, দিতে ভালোবাসি। উনি বললেন, আল্লাহ আমি কি চাইবো না চাইবো জানি না, তবে আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম। নির্দিষ্ট কোনো জিনিস আমি আপনার কাছে চাই না, এমন একটা জিনিস চাই, সেটা হচ্ছে আল্লাহ আমার জীবনে আপনার কাছে একটা চাওয়া, সেটা হলো আমি আমার জীবনে কখনো যেন আপনার কাছে কোনো কিছু না চাই। আল্লাহু আকবার বলেন। আমি যেন আপনার কাছে জীবনে কোনো কিছু না চাই, চাওয়ার আগেই আপনি আমাকে দিয়ে দিবেন, এটাই আমি চাই। সুবহানাল্লাহ। কেমন চেয়েছেন? উনি বলেন, আমার রব কি এত দুর্বল যে চাইতে হবে? আমি কি চাই? আমার রব তো আমাকে দেখেই বুঝতে পারে, সাথে সাথে আমাকে দিয়ে দিতে। আমি কেন চাই? ওই জন্য উনি দোয়া করছে আল্লাহ সবকিছু চাওয়ার আগেই যেন পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওনার জীবনে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। দোয়া করলে কোনো কিছু অসম্ভব নেই। দোয়া এমন একটা জিনিস, আপনাদেরকে ৩-৪টা উপমা দিলাম। দোয়ার মাধ্যমে 18 বছরের রোগ আইয়ুব আলাইহিস সালামের ভালো হয়ে গেছে। শুধুই বলছে রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই একটা দোয়া করছে, 18 বছরের রোগ ওনার ভালো হয়ে গেছে। আপনার ডায়াবেটিস 5 বছরের, এটা ভালো হবে না কেন? আপনার ক্যান্সার 1 বছরের, এটা ভালো হবে না কেন? আপনি আমাকে বুঝান। আপনার অসুস্থতা 6 মাসের, এটা ভালো হবে না কেন? আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনি চাইতে পারতেছেন না, এজন্য আল্লাহর কাছ থেকে আপনি নিতেও পারতেছেন না। আমার রবের কাছে অসম্ভব কিচ্ছু না। উনি হচ্ছে সেই রব যিনি 2 কালারের পানিকে এক সাগরে চলাইতে পারে। এক সাগরের মধ্যে দিয়ে একসঙ্গে চলতেছে 2 কালারের পানি, কখনো কেউ কারোর সাথে মিলে না। সুবহানাল্লাহ বলেন। উনি হচ্ছে সেই রব যিনি প্রত্যেক দিন সকালে সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, আবার বিকেলে ডুবান। উনি যদি একদিন সূর্যকে ওঠানো বন্ধ করে দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই সূর্যকে ওঠানো, ঠিক কি না? সেই রবের কাছে না আছে যে রব সূর্য ওঠায়, সূর্য ডুবায়, যে রব সকাল করে সন্ধ্যা করে, যে রব এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর একটা হিউম্যান বডি তৈরি করে দেয়, যে রব ছোট থেকে এক ফোঁটা করে দিনে 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 ছোট একটা বাচ্চা থেকে আপনাকে এত বড় করে, সেই রবের কাছে না গিয়ে ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, বন্ডদের কাছে কি জন্য চান আপনারা? বুঝান আমার, বলেন
এই সমাজ শিক্ষিত হচ্ছে নাকি দিন দিন মূর্খ হচ্ছে? হ্যাঁ, এই সমাজ শিক্ষিত হচ্ছে। কোন দিকে? যেই শিক্ষায় শিক্ষিত হয় মানুষ হতে পারে না, ঠিক কি না? যেই শিক্ষায় শিক্ষিত হয় মানুষ গুলির সামনে আলেমদেরকে, হাফেজদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে, মনে একটু আঘাত লাগে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করতে পারে, এই শিক্ষায় শিখতেছেন যা মাজারের কাছে গিয়ে চাইতে বাধ্য হন, ঠিক কি না? যদি রবের শিক্ষায় শিক্ষিত হতেন, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতেন, তাহলে কখনো মাজারের কাছে চাইতেন না, তাহলে কখনো ল্যাংটা বাবার কাছে চাইতেন না, কখনো খাজা বাবার কাছে চাইতেন না, চাইতেন একজনের কাছে, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। হ্যাঁ, ওসিলা গ্রহণ করা যেতে পারে, এটা ইসলামের মধ্যে প্রমাণিত। অমুকের ওসিলায় আল্লাহ আমাকে এটা দান করো, এটা বলা যেতে পারে। কিন্তু ডাইরেক্ট কবরে গিয়ে, আমি নিজে দেখেছি মাজারে গিয়ে মাজারের একটা কোনায় ধরে এভাবে ঝুলে আসে, ওটা কি কাবা ঘর? কোন হিসাবে, কোন কি চিন্তাধারায় আপনারা এই কাজগুলো করেন? দয়া করে শিরিক করবেন না। আমার রবের সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে শিরিক। আমার রব শিরিক পছন্দ করে না, করে না, করে না। পৃথিবীর সর্বপ্রথম যে গজব আসছিল এই জমিনে হযরত নূহ আলাইহিস সালামের সময়, এটা এসেছিল আপনার মূর্তি পূজার কারণে। এরপরে পৃথিবীতে যত গজব আসছে, আপনি যদি ইতিহাস ঘটনাগুলো যদি পড়াশোনা করে দেখেন, কওমে আদের উপর গজব আসছে মূর্তি পূজা করার কারণে, কওমে সামুদের উপরে গজব আসছে মূর্তি পূজা করার কারণে, আল্লাহর সাথে শিরিক করার কারণে, কওমে লূতের উপর গজব আসছে দুইটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করার কারণে। পৃথিবীতে যতবার আল্লাহ এই জমিনে গজব নাজিল করেছে, বেশিরভাগই আল্লাহ গজব নাজিল করেছেন শুধুই রবের জায়গাতে অন্য কাউকে শরীক করার কারণে। সামেরি গোত্রের উপর মুসা আলাইহিস সালামের উম্মতের উপরেও গজব এসেছিল শুধুই আল্লাহর বদল একটা বাছুরকে পূজা করার কারণে। বিধায় আল্লাহর জায়গাতে কাউকে অংশীদার করবেন না, আল্লাহর জায়গাতে কাউকে মিলাবেন না। রব কোথায়, মাখলুক কোথায়? কথা ঠিক আছে না? এজন্যই তো বাংলাদেশে যখন মূর্তি তৈরি করা হলো, যখন শেখ মুজিবের মূর্তি মাঝখানে দাঁড় করানো হলো, সাধারণ মানুষ দেখতেছে হাই রে, এই মূর্তি দিয়ে আলেমদের এত মাথা ব্যথা কেন? কিন্তু এরা বোঝে না, ওই মূর্তির নিচে গিয়ে হ্যাপি বার্থডে এই সেই লিখে দিবে, অজান্তেই মুসলমানের সন্তানরা পূজা করবে। আলেমরা মুসলমানদের ঈমান হেফাজতের জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামকে প্রকৃত আলেমরাই ভালোবাসে, ঠিক কি না? এ জাতি ইতিহাস ভুলবে না, এ জাতি কখনো আলেমদেরকে ভুল বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সর্বক্ষণে সব জায়গাতে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।